ম্যাক্সিমাম আর্মিরা আর্মি ফ্যান্ডমে থাকার যোগ্যতা রাখে না। আমার নিজের এখন নিজেকে বিডি আর্মি বলে পরিচয় দিতে লজ্জা লাগে। এখন অনেকেই কারণ জিজ্ঞেস করবে, তো তাদের বলি কারণ কিন্তু তোমাদের অজানা নয়। ভি বদলে গেছে, যে কে বদলে গেছে, কেন বলছো এইসব? কি করেছে তারা? কই আমি তো তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। ভি জাস্ট বোগামের সাথে প্যারিসে একটু ক্লোজ ছিল, এই জন্য সে বদলে গেছে। কেন তোমরা কি ব্রেইনলেস? তোমাদের মাথায় এতটুকু কেন আসে না যে ভি প্যারিসে একা গেছে, সেখানে তার পরিচিত বলতে এক বোগামি আছে। তো অবভিয়াসলি সে তার কাজের ফাঁকে ফাঁকে বিরতির সময়টুকু বোগামের সাথে কাটাবে, নাকি একা মুড অফ করে থাকবে? যে কে জাস্ট আগের মতো দুষ্টুমি করে না, এই জন্য সে বদলে গেছে। ভাই ব্যাক করার পর তারা কয়দিন লাইভে আসছে, এর মধ্যে তোমরা বিবেচনা করে ফেলছো যে কে আর আগের মতো দুষ্টুমি করে না? ভাই তাদেরকে আবার আগের মতো একসাথে সম্পূর্ণভাবে কামব্যাক করতে দাও, তারপর দেখো কি হয়। তোমাদের এসব নিব্বানিব্বি কাজকর্মের জন্য বাস তো তোমরা কম খাও না, তবু ভাই তোমাদের শিক্ষা হয় না। নিজেরা একটা ভুল ধারণার মধ্যে থাকো আর নিউ আর্মি গুলোকেও ভুল ধারণার মধ্যে রাখো। তোমরা কতটুকু জানো বিটিএস দের, কতটুকু চেনো তাদের? নিজেকে প্রশ্ন করো, তুমি কি আদৌ আর্মি হওয়ার যোগ্য? যারা তাদের আইডলদের পাস্ট সম্পর্কে জানে না, প্রেজেন্ট বোঝার চেষ্টা করে না, তাদের সাথে চলমান পরিস্থিতি বোঝার চেষ্টা না করে নিজের মন গড়া একটা কাহিনী তৈরি করে আজাইরা নাটক শুরু করে দাও। এইসব গুণাবলী নিয়ে নিজেকে আর্মি দাবি করো? লজ্জা হওয়া উচিত তোমার। ফ্যান্ডমের ভিতরে সবাই এমন ভাবে নাটক করতেছো, এমন ভাবে মরা কান্না জুড়ে দিছো, যেন তেকুকের ফ্রেন্ডশিপ ভেঙে গেছে, তারা আলাদা হয়ে গেছে। তোমরা এসব কাজকর্ম করে শুধু তেকুককে না, পুরো OT7 কে অসম্মান করতেছো।